এরকম আছে এখন টার্গেট বাপরে নাইকা একবারে দেখছেন না ওই মুরগিটা হচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম আজকের আরো একটা নতুন ব্লগে। চলে আসছি আজকে খালামনির বাড়িতে, আর এসে দেখছি যে এখনো পর্যন্ত জিনিসপত্র ঠিক ঠিক জায়গাতে সেইভাবে সেট করা হয়নি। শুধুমাত্র আমার খালাতো বোন কাশফির রুমটাই ঠিকঠাক করা হয়েছে। তো দেখে নি যে কিভাবে কোথায় কোন জিনিসটা দিয়েছে। এক সপ্তাহ আগেও আমরা এখানে এসেছিলাম, তখন খালু যখন খাট সেট করেছিল অন্যভাবে সেট করেছিল। তো আজকে এসে দেখি খাটের জায়গাতে সেইভাবে নাই। যাই হোক, এখন যেই রকম আছে এখনই ভালো লাগছে দেখতে। বহুত কাজ টার্গেট গোল্ডেন এ প্লাস। 6টা থেকে সকাল 6টা থেকে 7টা অবধি পড়বে বায়োলজি, 7টা থেকে 8টা পর্যন্ত পড়বে ইংলিশ। এইটা হচ্ছে মানডে মর্নিং। আচ্ছা, তারপর ঠিক একইভাবে 7টা থেকে 9:30 রাত ফিজিক্স পড়বে। আবার রাত 10:30 থেকে 11:30 পর্যন্ত পড়বে কেমিস্ট্রি। আচ্ছা, সবই বুঝলাম। এখানেও তাই, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ। এটা হচ্ছে বুধবারের, এটা হচ্ছে মঙ্গলবারের। এটা কি আই নিড টু স্টাডি মোর অ্যান্ড মোর। আচ্ছা, আর বাদ বাকি দিন কই? আর বাদ বাকি দিন হচ্ছে আমি নিজের ইচ্ছা মতো পড়বো। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই কয়টা দিনই চুজ করেছি, কারণ এই কয়টা দিন আমার যেহেতু মাঝখানে একদিন হচ্ছে নাই কি, আবার কিছু কিছু টিউশন বাদ দিলাম, এই জন্য হচ্ছে আর কি ওইভাবে করা হয়ে ওঠেনি। ও আচ্ছা, এই পাশটাতে বলে গেছিলাম ফ্রিজ দেওয়ার কথা, তো এখনই সুন্দর লাগছে। ফ্রিজ দিলে হয়তো ভালো লাগতো না, ওয়ার্ড্রোবটা দিয়েই সুন্দর লাগছে। দুলা ভাই শালি বসে আছে, গল্প করছে। কাশফিরা র্যাক ডে সেলিব্রেশন করেছিল, দেখে নি ছবিগুলো। না, চা খাবো না। খালামনি নাস্তা করবে না? ক্লোজ আপে অ্যাড দিচ্ছে নাকি? হ্যাঁ, ওই হচ্ছে একটু দাঁত বের করতে পছন্দ করে। ওই সবগুলোতেই তুলেছে। দেখছ, বাপরে নাইকা একবারে কলকাতায়। এটা কেটে দিনের বেলা কে সানগ্লাস পরে? আমরা দেখালামই তো যে কিভাবে পড়ার রুটিনটা তৈরি করেছে। সপ্তাহে সোমবার, মঙ্গলবার আর বুধবার এই 3 দিনই সেইভাবে আর কি বলবো রুটিন করে পড়াশোনা করে, আর বাদ বাকি দিনগুলো হয়তো বা ঘুমায়। না, আমার হচ্ছে টিউশনে বাদ গেছে, ওই টিউশনে কয়েকটা বাদ দিয়ে দিলাম, এজন্য হচ্ছে ওগুলো করা হয়নি। আমার ওগুলো দিন হচ্ছে করা লাগবে, টাইম বেশি পেয়ে গেছি, এজন্য আরো বেশি করে করা লাগবে। এজন্য আপাতত তো কি চলছে সেটা বল। আপাতত যেগুলোই এই তো সোম, মঙ্গল, বুধ। হ্যাঁ, আর বাকিগুলো আমি ইচ্ছা মতো পড়ি। ইচ্ছা মতো? তার মানে সেখানে তো ঘুমালেও না, ঘুমালে না, আমি 10 মিনিটের জন্য এসেই যেন ফেসে গেছি। আর তখনই নাস্তা দিল খেতে। আয় যা না, আমি আর যেতে পারবো না। ওখানে আমাকে বোরখা পরে যাওয়া লাগবে। কেমন করে গেলে স্কুলে টিচাররা আমাকে দেখবে। আমি যদি অপেক্ষা করে যা। অপেক্ষা করেছি কোনোদিন? হ্যাঁ, আজকে তো ইস আম্মু, খুব ডিস্টার্ব করো তুমি। আনতে যাওয়া লাগবে। তোকে কি এখন কি বিউটি পার্লারে সেজে গুজে যেতে হবে? সামান্য স্কুল থেকে হিসাব বানতে হবে না। সামান্য স্কুল থেকে এই ছোট বোনটাকে আনতে যাবে, তাই বড় বোনের কোনো দায়িত্ব কর্তব্য নাই। তো আমি স্কুল থেকে বেরিয়ে গেছি, সবাই চিনে আমাকে, সম্মান আছে না। তার উপর আবার সবাই ফর্ম ফিল আপ করতে গেছে। না, কে যাবা বলছি, চল আসবে, শুনছে না আমার কথা। বড় বোনের দায়িত্ব নাই, এটাই বোঝা গেল। যাও তুমি, যাও। খালামনির বাসায় এসে দেখছি একটা নতুন জিনিস। তো এখন খুলে দেখছি যে আসলে এই জিনিসটা কি রকম। তো বসে দিতে হবে। দেখে তো খুবই সুন্দর লাগছে।
ঠিক আছে, এটা ঢাকনা। দারুণ লাগছে তো, তাই না? এটা বলছে 3 কেজি নিবে, 2 সুন্দর লাগছে, একদম ভায়োলেট কালার, বেগুনি কালার। তোমরা তো মাত্র কিছু সময়ের জন্য এসে আমাকে আটকে দিয়েছে, আটকে দিয়ে শর্টকাটে যা হয় রান্না করেছে। পাঙ্গাস মাছের ভুনা, এদিকে ভাজি, এদিকটাতেই ধনে পাতার ভর্তা। তাই জন্য এখন খেতে বসার সব প্রিপারেশন চলছে, কারণ একটু পরেই বাড়িতে লোক আসবে, অনেক কাজ কাম যেহেতু বাকি রয়ে গেছে। আমি নিজে আমাদের সামনে খাওয়া দাওয়া ভালো লাগে, যখন কাজ করবে কাজের দিনে ঝামেলা বাধা হবে। খালাময় যাবে যাতায়াত যাবে মিনিমাম। যাও ওদিকে যাও। শালিরা একটু দুলাভাইয়ের জন্য আজ ডিফারেন্ট ভাবে আয়োজন করেছে, আর সেই জন্যই আমি যেতে বললাম, কারণ ওদের সারপ্রাইজটা খারাপ হয়ে যেত যদি দুলাভাই দেখে নিত। লেবু কেটেছো? লেবু দুলাভাইয়ের জন্য প্লেট সাজানো হচ্ছে। এখানের মধ্যে থাকবে না, কারণ এখানে সরষা ভর্তা দিবা। আমার এই দুই ছোট বোনের যে কখন কি করতে মন চায়। দুলাভাইকে শালিরা বরণ করে নিচ্ছে। আজ সবকিছুই পরিবেশন করেছে স্টিলে, প্লেটেই খাওয়া দাওয়া হবে। কি বরণ? দুলাভাই বরণ করে নিচ্ছে। এটা হচ্ছে ফ্যামিলি খাবার দিয়ে বরণ করলাম, সমস্যা নাই। আসো দেখো কি কি আছে দেখি। এটা কি? এটা হচ্ছে কলা ভর্তা, মাছ, আর এটা কি? ভাজি। ভাজি। আর এটা? এটা ধনেপাতা চাটনি। তুমি হচ্ছে অল্প খাও বলেই তোমাকে অল্প দিয়েছে। আচ্ছা আচ্ছা। দেখো, তারা দুলাভাই বরণ করলো কিন্তু বোন বরণ করেনি, সেজন্য জাস্ট নরমাল যেভাবে ভাত দেয় সেভাবে আমাকে দিয়েছে। এটা হচ্ছে আমার বোনেরটা। বাবা, আমাকে বরণ করে নিচ্ছে আমার বোনরা। বড় বোনকে এইভাবে প্লেট সাজিয়ে বরণ করে নিচ্ছে। একটু পরে দেখলাম মিস্ত্রি এসে কি সুন্দরভাবে কাজ করে গেছে, আর সুইচগুলো অনেক দারুণ লাগছিল দেখতে। যত দিন যাচ্ছে ততই না সব কিছুর আপডেট। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করিয়ে নিচ্ছে, যেটা সবার জন্যই প্রয়োজনীয়। পর্দার পাইপটা নতুনভাবে আবারও লাগিয়ে নিচ্ছে। খালামনির বাড়ির মোড়ক, আরে বাবা, আস্তে আস্তে দুইটা। প্রান্তিকা, এখন কি দুইটাই মোড়ক? 4টা 5টা দেখতাম। ঠুকা দেয়। কোনটা ঠুকা দেয়? এই যে লালটা তেরে এসে ঠুকা দেয়। ওই মুরগিটা দেখছেন না, ওই মুরগিটা হচ্ছে আমাদের এতগুলো মুরগি কিনা হয়েছিল, তার মধ্যে ওই এত বছর ধরে আছে, 4-5 বছরের বেশি। মানে ওই মুরগিটা পুরাতন ওই আছে শুধু? হ্যাঁ। আর ওই মুরগিটা মানে এখন বর্তমানে কয়টা মোরগ মুরগি আছে? বর্তমানে 5টা। তো 4টা দেখতে পাচ্ছি যে, আরেকটা আছে, আরেকটা কোথায় জানি, সাদা কালার। ভিউয়ার্স, খালামণি বাসায় এসে তো আটকে গেছি। অনেকদিন পর ভাগ্নিকে পেয়েছে, আর ছাড়ার কোনো নামগন্ধ নাই। সো ভালো লাগলো আল্লাহর রহমতে আজকের দিনটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।